এই ধুন্দুল ভাজিটা যেদিন আমি বাসায় রান্না করি, ভাতের চালটা আমাকে একটু বেশিই দিতে হয়। গরম, গরম ভাতের সাথে খেতে এতটাই টেস্টি। এই ভাজিটা রান্না করে নেওয়ার জন্য একটু কচি ধরনের যে ধুন্দুলগুলো আছে, সেগুলি নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি যে ধুন্দুলগুলি নিয়েছি, নিচ থেকে কিন্তু এখনো ফুলটা পড়ে যায়নি। এতটাই কচি আছে। তো ১ম এ আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর ছুলে নিতে হবে। মাঝখান দিয়ে ফেড়ে ছোট, ছোট টুকরা করে কেটে নিতে হবে। আপনি যেকোনো শেপে কাটতে পারবেন। তবে এভাবে কাটলে এই ভাজিটা আসলে খেতে বেশি ভালো লাগে। এখন একটু পাতলা, পাতলা করে কাটতে হবে। খুব বেশি মোটা করবেন না। মাত্র ৫ মিনিটেই কিন্তু এই ধুন্দুল ভাজিটা হয়ে যাবে। রুটি, পরোটা, গরম, গরম ভাত, পোলাও সবকিছুর সাথেই খেতে অসম্ভব মজা। তো এই ভাজিটা করার জন্য লাগবে একটা ডিম। ডিমটাকে আমি সামান্য লবণ দিয়ে ফেটে নিয়েছি। তারপর তেলের ভিতর দিয়ে এভাবে একটু ঝুরা, ঝুরা করে নিতে হবে। এটা কিন্তু করতে একদমই সময় লাগবে না। ৫ মিনিটেই কিন্তু ভাজিটা তৈরি হয়ে যাবে। তো ডিমটা আমি তুলে রাখলাম। সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন। এবার কিছুক্ষণ একটু নেড়ে-চেড়েই দিয়ে দিতে হবে ধুন্দুল। পেঁয়াজ, রসুনটাকে কিন্তু কালার করবেন না। তাহলে কিন্তু ভাজিটা অন্যরকম হয়ে যাবে। এটা কিন্তু একদম সবুজ একটা ভাজি হবে। খেতে দারুণ মজা হবে। তো আমি আরও দিয়েছি পাকা কিছু কাঁচামরিচ কেটে, সবুজ কাঁচামরিচও দিয়েছি কিছু আর দিয়েছি ধনিয়া পাতা। তারপর নেড়ে-চেড়ে সামান্য লবণ দিয়ে ৫ মিনিট রান্না করে নেবেন একদম হাই হিটে। তো দেখেন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। দারুণ মজা হয়েছিল। গরম, গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে, দারুণ। আমি এবার ডিমটা মিক্স করে তারপর গরম, গরম পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা YouTube থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস করবেন। আর যারা Facebook থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।